1-2 বছর নয়, শুরু হয়েছিল পাক্কা 15 বছর আগে। 1.5 দশক আগে যখন শুরু হয়েছিল তখন ছিল বাড়ি পুজো, আর এখন পারিবারিক গণ্ডি ছাড়িয়ে একেবারে বারোয়ারি পুজোর চেহারা নিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির দাসবাড়ির পুজো। কিরাম সেই পুজোর বিবর্তন, আর এখন এই বছর ঠিক কিভাবে দুর্গা উৎসব পালন হচ্ছে সিডনির দাসবাড়িতে, দেখুন। পায়ে পায়ে 15 বছর, এক যুগেরও বেশি সময়ের ব্যবধান অনেক বিস্তৃত করেছে সিডনির উত্তরণের পুজোকে। দাসবাড়ির পুজো হয়ে উঠছে সবার। শুরুটা সেই 1997 সালে সিডনিতে দুর্গাপুজোর শুরু। উদ্যোক্তা ছিল দাস পরিবার। প্রথম পুজো হয়েছিল কার্ডবোর্ডের প্রতিমা তৈরি করে। উচ্চতা ছিল 1.5 মিটার। তার পরের বছর প্রতিমা ছিল MDF এর, উচ্চতা 3 মিটার। শিল্পী পার্থ দাস। মূর্তি তৈরি করতে সময় লেগেছিল 6 মাস। এটাও সকলে আবার বললো প্রত্যেক বছর এক ঠাকুর না দেখিয়ে নতুন কিছু করা উচিত। ঠিক আছে, ডাকের সাজটা আমি ভাবলাম, অনেক কম্পিউটারে দেখলাম কি কি রকমের ঠাকুর। আমাদের ঠাকুর বডিটা সেম থাকে, মুখ আর সাজ দিয়ে পুরো ঠাকুর চেঞ্জ করে দিই। অ্যাকচুয়ালি কাঠ দিয়ে পেস্ট করে তারপরে গ্রাইন্ডার দিয়ে ঘষে বেসিক শেপটা আনতে হয়। শুরু থেকেই প্রতিমা তৈরি করছেন পার্থ দাস। বিস্তর পরিবর্ধনের মধ্য দিয়ে আজকে রুমা। দাস পরিবারের পুজো আজ সর্বজনীন, উত্তরণের পুজো। এখন শুধু দাস পরিবার না, এখন সিডনির বাঙালিদের পুজো। সাজগোজ প্রত্যেক বছরই নতুন হয়, দুর্গা ঠাকুরের সাজ প্রত্যেক বছরই নতুন হয়, আর প্রত্যেক বছরই পাল্টে যায়। দ্য অ্যাটমসফিয়ার ইজ এত ভালো যে আমরা লাস্ট 3 বছর ধরে ডাইরেক্টলি এখানেই আসি, আর কোনো কোথাও যাই না। আমাদের পার্থদাদা ঠাকুরটা বানায় প্রত্যেক বছর একটু অল্টারেশন করে খুব সুন্দর করে। এবছর তো অনেকটা এবার ঢাকের সাজের রূপে পুরোটা পার্থদা ঠাকুর বানিয়েছেন, ওইভাবে করেছেন, আর খুব সুন্দর হয়েছে। পুজোর মাস 2 আগে আলোচনায় বসেন উদ্যোক্তারা। কোনো কমিটি বা সম্পাদক কেউই নেই, সবাই এখানে সমান, সবার সমান দায়িত্ব। পুজোয় সমানভাবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাঙালিরা। এই ছবি আঁকা, ফল টল কাটা, এই সমস্ত একটু একটু করি। সবাই মিলে একসাথে কাজ করলেই যে দুর্গা মায়ের পুজো করা হয়, আমার সেটা বিশ্বাস আছে, এবং আমার মনে হয় সেটাই দুর্গা পুজোতে আমরা ফুলফিল করতে পারি। সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। পুজোর কটা দিন একেবারে পুজোর মেজাজে, উৎসবের মেজাজে। শুরু থেকে আজও সেই একই ট্র্যাডিশন। এবিপি আনন্দ, সিডনি।